হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি বিডি সাদিয়া কুকিং স্টুডিওতে। আজকের আয়োজনে রয়েছে তালের কাপ কেক। এই কাপ কেকটা তৈরি করা খুবই সহজ আর খেতে কিন্তু ভীষণ মজা। চুলায় কাপ ভেঙে যাওয়ার কোনো ভয় থাকবে না। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলটি বাজিয়ে দিন পরবর্তী রেসিপির আপডেটের জন্য। তাহলে চলুন। কেক তৈরির জন্য প্রথমে আমি পরিষ্কার একটা বাটিতে 1 কাপ পরিমাণ চালের গুঁড়া নিচ্ছি। আমি এখানে শুকনো চালের গুঁড়া ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে ভেজা চালের গুঁড়াটাও নিতে পারেন। এতে করে কিন্তু কেক তৈরিতে কোনো অসুবিধা হবে না। এবার দিয়ে দিচ্ছি ফ্রেশ নারকেল কোড়া 1.25 কাপ পরিমাণ। আমি এখানে ফ্রেশ নারকেল কোড়াটা ব্যবহার করেছি। আপনারা চাইলে ড্রাই নারকেল কোড়াটাও দিতে পারেন, তবে চেষ্টা করবেন নারকেল কোড়াটা দেওয়ার জন্য, কারণ তালের পিঠা অথবা কেকের ভেতরে যত বেশি নারকেল কোড়া দেওয়া হয় খেতে কিন্তু তত বেশি ভালো লাগে। এবার দিয়ে দিচ্ছি আমি চিনি দিচ্ছি 1/2 কাপ পরিমাণ। তবে আপনারা কিন্তু চিনিটা আপনাদের মিষ্টির টেস্টের উপর নির্ভর করে দেবেন। আবার দেখা যায় তালটা কতটুকু মিষ্টি সেটার উপরও কিন্তু চিনির মিষ্টিটা নির্ভর করে। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে বেকিং পাউডার। এখন আমি হ্যান্ড উইচ দিয়ে সবগুলো শুকনো উপকরণ খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি। শুকনো উপকরণগুলো আগে থেকে একসাথে মিশিয়ে নিলে ব্যাটারটা তৈরিতে কিন্তু কোনো অসুবিধা হয় না, আর কেকের ব্যাটারটাও পারফেক্টলি তৈরি হয়। সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি তালের রস 1 কাপ পরিমাণ। মাত্র 5 মিনিটে কীভাবে তালের রস বের করা যায় তার একটা ভিডিও আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে সেই ভিডিওটা দেখতে পারেন। ভিডিওর লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি। সবগুলো উপকরণ একসাথে মেশানো হয়ে গেছে। এবার আমি কেকের ব্যাটারটাকে একটা সাইডে রেখে দিচ্ছি আর চলে যাচ্ছি পরবর্তী প্রসেসে। 4টা কাপ নিয়েছি, কাপের মধ্যে অল্প পরিমাণে তেল ব্রাশ করে নিচ্ছি, এতে করে কেকটা উঠতে সুবিধে হবে। এখন আমি তেল ব্রাশ করা কাপের মধ্যে কেকের ব্যাটারটা অল্প করে দিয়ে দিচ্ছি। একদম কাপ ভরে দেওয়া যাবে না, তাহলে কিন্তু যখন কেকটা ফুলে উঠবে কাঁচা অবস্থায় তখন কিন্তু ব্যাটারটা কাপের বাইরে পড়ে যাবে। সবগুলো কাপের মধ্যে আমি সমপরিমাণে কেকের ব্যাটার দিয়ে দিয়েছি। এবার আমি ওপর থেকে একটু নারকেল কোড়া দিচ্ছি। আবারও বললাম যে যত বেশি নারকেল কোড়া দেওয়া হয় তালের কেক বা পিঠা ততটাই কিন্তু ভালো লাগে খেতে। চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছিলাম পানি সহ, আরও 10 মিনিট আগে পানিটা ফুটে উঠেছে। এখন আমি চুলাটাকে কমিয়ে দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এখন আমি স্ট্যান্ডের উপরে কাপগুলো বসিয়ে দিচ্ছি। সবগুলো কাপ বসিয়ে দিয়েছি। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। চুলার আঁচটাকে মিডিয়াম টু লো রাখছি। 10 মিনিটের মতো, 10 মিনিটের ভেতরেই কিন্তু কেকগুলো হয়ে যাবে। আর এর মাঝখানে আমি ঢাকনাটা তুলে নেব না, তাহলে কিন্তু ভেতরের বাষ্পটা বাইরে চলে আসবে। 10 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কেকগুলো কত সুন্দর করে ফুলে উঠেছে। এবার আমি কেকগুলোকে নামিয়ে ঠান্ডা করে তারপর পরিবেশন করে দেখাচ্ছি। কেকগুলো ঠান্ডা করে নিয়েছি। যে কোনো কেকই মোল্ড আউট করার আগে অবশ্যই ঠান্ডা করে নেবেন, তাহলে কিন্তু কেকটা মোল্ড আউট করার সময় ভেঙে যাওয়ার চান্স থাকে না। এখন একটা ছুরি দিয়ে কেকের চারপাশটা হালকা করে ছাড়িয়ে নিচ্ছি। ছাড়ানোর পর কেকগুলো সবগুলোকেই আমি বাটিতে ঢেলে নিচ্ছি। তৈরি হয়ে গেছে তালের কাপ কেক। আপনারা নিশ্চয়ই দেখেছেন আমি কাচের কাপে তৈরি করেছি, আর কাপটা কিন্তু ভেঙেও যায়নি, ফাটেও নি। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিন। আর আমার আরেকটি ইউটিউব চ্যানেল আছে যেখানে আমি বিভিন্ন রকমের ইউনিক রেসিপি লিখিত আকারে শেয়ার করি। আপনারা চাইলে কিন্তু সেই চ্যানেলটিও ভিজিট করতে পারেন।
লিঙ্ক থাকবে ডেসক্রিপশন বক্সে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।